স্কুলে পড়লে ক্লাস 8 এ পড়ে, মাদ্রাসায় পড়লে হয়তো দাখিল না হয় কাফিয়া শারহে বেকায়া। এর মতো বাচ্চা পোলাপান যখন বড় বড় আল্লাহওয়ালা যারা এখন আছেন এদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, তাহলে এই জমিনে কেয়ামত আইতে আর বেশি বাকি নেই। যারা লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। ওদের ধ্বংস মরার আগেই হবে। রাসূলের হাদিস, হাদিসটা শুনেই ব্যাখ্যা দিলাম না। ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগেই। এক অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করা, আর একটা অপরাধের নাম ভাঙ্গায় নাই, সমষ্টিগত একটা শব্দ বলছেন, এর মধ্যে সব ঢুকানো, এর নাম জুলুম। এর নাম কি? শিক্ষকের সাথে জুলুম করে, করে না? করে না? সেদিন মিডিয়াতে একজনে দেখাইছেন শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র। ইন্ডিয়ার খবর নেই, সোনার বাংলার তাজা খবর। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, আদব না বেয়াদব? কোন ছাত্র কোনদিন করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, মাদ্রাসা আছে তো দ্বীন ইসলাম আছে, আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছেন। আজকে এর বরকতে বয়ান চলতেছে, কিন্তু বড় কঠিন এক সংকেত হলো পৃথিবীর সব বেঈমান এক হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করার জন্য। এর থেকে আরো আশ্চর্য হলো কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকরা ভিতরে ভিতরে এদের সাথে তাল মিলায়। এরা বলে এত মাদ্রাসার দরকার নেই, তাবলীগের দরকার নাই, পীর মুরিদির দরকার নাই, আমি সর্বে সর্বা, আমি সব। আমি আবার মুরব্বী মানবো কেন? আমি কম বুঝি? আমি তাবলীগে যাব কেন? আমি কি কম বুঝি? এই এক কে কারে অ্যাবাউট করে চলতে পারে প্রতিযোগিতা চলতেছে। কেউ কাউকে মানবে না, সন্তান মা বাবাকে মানতে চায় না। মা বাবায় কিছু বললে ওয়াজ কইরো না আমারে, তুমি ঠিক হয়ে চলো। ঠিক নেই তো? যাই হোক, আমরা কি চাই? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আমরা যদি না চাই তাহলে মাদ্রাসা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। অতএব মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য কিছু কাজ আছে। এক নাম্বার কাজ হলো দোয়া করা, যে আল্লাহ আমাকে এলাকার মাদ্রাসাটারে বাঁচাইয়া রাখো, আর বাকি মাদ্রাসা আগুন দিয়ে পড়াইয়া দাও। এরম সমস্ত দ্বীনি মাদারসের জন্য দোয়া করা, আল্লাহ সমস্ত মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন। এটা দায়িত্ব আপনার আমার, ইমানের দায়িত্ব। নাম্বার 2, সহযোগিতা করা, সন্তান দিয়া, ছাত্র দিয়া, সময় দিয়ে, পরামর্শ দিয়া, অর্থ দিয়া। পারি না বললে হবে না, চেষ্টা করব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি পারি 1 টাকা 1 টাকা দেই, আমি 5 টাকা পারি 5 টাকা দেই, তবে সেটা আল্লাহর জন্য হতে হবে। ওই স্টেজে আমার নাম কইল না কেন, টাকা ফিরাইয়া দাও, এরকম পাগল ছাগল আছে না নাই? একজনে 50,000 টাকা দিয়ে বলে আমার নাম যেন উচ্চারণ মাইকে না হয়, আর এক চোরায় 1000 টাকা দিয়ে কয় নাম যদি বলে না বলে তো টাকা ফিরাই নিয়ে আইও। কিছু মানুষ এরকম আছে না? মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চায় নাই?
যারা দেয় না তারা চায় হিসাব, যারা দেয় তারা চায় দোয়া। সবই মানুষ। যারা দেয় তারা দোয়া চায়, যারা দেয় না তারা কি চায়? হিসাব চায়। ঘড়ি ধরা 4 মিনিট। দান করবেন মৃত্যু পর্যন্ত, সন্তানদের ওসিয়ত করে যাবেন দ্বীনের পথে দান করবেন। করলে নগদ 4টা পুরস্কার আছে। কয়টা বলেন? কয়টা? এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। দিয়া থাকলে ফিরাই নিবেন, কোনো লাভ নাই, আপনার লাভ নাই। 1 নাম্বার পুরস্কার, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরতে চান, হায়াত বাড়ানোর দরকার নাই, তারা দান করবেন না, মেহেরবানি করে অনুরোধ। 2 নাম্বার পুরস্কার, দান করলে রিজিকের বরকত বাড়ে। যারা দ্রুত ফকিন্নি হইয়া মরতে চান, ধনী হতে চান না, তারা ভুলেও দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, দান করলে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন। যারা সব সময় ঝামেলায় থাকতে চান, মুসিবত থেকে বাঁচার দরকার নাই মনে করেন, তারা দান করবেন না। 4 নাম্বার পুরস্কার, দান করলে কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যায়। যারা কবরওয়ালাদেরকে আযাব দিতে চান তারা দান করবেন না। কয়টা পুরস্কার? এই 4টা পুরস্কার। তাল না, হুশে বলেন তো, আপনাদের মনে চায় যে আমি এই 4 পুরস্কার পাবো? চান? কারা কারা হাত তুলেন? হাত সোজা করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, এভাবে নাড়া দেন চারদিকে, ভালো করে নাড়া দেন। মাশাআল্লাহ, ভালো করে নাড়েন। কি কবজা ছুটে গেছে নাকি? মাশাআল্লাহ, ভালো করে নাড়েন। সোজা করেন হাত, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাতগুলো যদি আমি বলি এখন ডান পকেটে ঢুকাবেন, সমস্যা হবে? তবে আর একটা পকেটে ঢুকাইলে সমস্যা হবে, ভিন্ন কারো পকেটে। নিজের পকেটে ঢুকাইয়া 1000 হোক, 500 হোক, 100 হোক, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দেন, সবাই হাত দেন। তবে যারা এই 4টা পুরস্কার লাগবে না তারা করবেন না, বারবার বলছি। যাদের এই 4 পুরস্কারের দরকার নাই তারা করবেন না। এই নামেন না কেন ব্যাগ নিয়া? এরা এখনো এনে গুডুর গুডুর করে, এরা চারপাশে থাকবে না। পিছনে কোনো খবর আছে? আরে রুমাল কি? হাত ধরেন, হাতে হাতে নেন, রুমাল লাগবে না। হাতে কালেকশন করে ব্যাগে দিয়ে দেন, তুই তো হলো। এই মাঝখান থেকে পরিচিত 2-1 জন ওঠেন, টাকা উঠায় টাকা লয় ওখান থেকে ভাগেন। আর কি করবেন যদি ব্যাগ নাই? আরে এত লোক উঠছেন কেন? কথা বন্ধ রাখি ভাই, কথা বলার তো এখানে কোনো কাজ নেই। সবাই পকেটে হাত দেন, যা পারি দেই, যা পারি দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। ব্যাগওয়ালারা পেছনে যান, পেছনে যান, পেছন দিকে কোনো ব্যাগ নাই, দ্রুত যান। যারা দাঁড়ানো আছেন কম বেশি দান করেন, কেউ খালি ফিরাবেন না, খুব দ্রুত করেন। পেছন দিকে হাঁটেন ব্যাগওয়ালারা, দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, পেছনে হাঁটেন। সবাই হাতে টাকা বের করে রাখেন, কালেকশন করে ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন। সবার স্টেজে আসতে হবে না, 2-4 জনের টাকা একজনের ব্যাগে দিয়ে দিবেন, উনি নিয়ে আসবে স্টেজে। সকলের আসার প্রয়োজন নাই। ভাইরা যারা বসে আছেন, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন তো, শুধু শুধু যারা দাঁড়াইছে এদেরকে বসায় দেন। বসা যারা আছেন শুনেন না, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। যারা কালেকশন করে তারা ছাড়া বাকিদেরকে বসায় দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের ভলিউমটা একটু বাড়াও। এই ফুলের এটা সরায় দেন তো, এই পিছনে যান তো, একটু হালকা পিছনে যান, বক্সের পিছনে যান। কথা বন্ধ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ পাক বান্দা বান্দির জিন্দেগীর সব আমলগুলো কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই উম্মতের দল, দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, রহমতের নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। নবী বলেন দুই জিনিস যারা হেফাজতের জিম্মা নিবে, নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, বলেন কয়টা আদেশ? আদেশ দুটো মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মানবেন কিভাবে, তার পদ্ধতি কি হবে, তাও আয়াতের শেষে বলে দিয়েছেন। দুই আদেশের প্রথম আদেশ হলো জবানকে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের দুটো পুরস্কার। প্রথম পুরস্কার, জিন্দেগীর সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, তাদের জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। মুসলমান সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, এই সওয়াবের আগ্রহটা পর্যন্ত অন্তরে নেই, বোবার মতো বয়ে থাকে। কতটা ভাব নিয়ে ওয়াজের প্যান্ডেলে বসে মানুষ, এত ভাব। সুবহানাল্লাহ বললে না জানি বংশের ভাব
নষ্ট হয়ে যাবে, ইজ্জত কমে যাবে। অথচ কত নেকের দরকার। দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আর বাহাদুরি আছে, কিয়ামতে যার নেক থাকবে তার বাহাদুরি চলবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নেক লাগবে নি? এজন্য আল্লাহ পাক মুমিনকে বললেন জবানের হেফাজত করো, তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে? এটা যেমন সত্য কথা, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য কথা। এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তাহলে জাহান্নাম আল্লাহ বানাইলেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, গাদ্দার নিয়ামত ভোগ করে আমার আল্লাহর বিরোধিতা করে, সে আল্লাহর সাথে, এর নাম হলো নিমক হারাম। নিমক হারাম অর্থ কি? যার নুন খায় কি গায় না? আল্লাহর নিয়ামত খাইলো আল্লাহকে চিনে না। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহ ভালো জানেন, এজন্য আল্লাহ চান না তার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। কিন্তু কিছু মানুষ গাদ্দারি করে যাবে, জেনে শুনেই বলে আমি জাহান্নামে যাব। ফেরাউন জেনে শুনে বুঝে তারপরে জাহান্নামের পথ ধরেছে। মুসা নবীর দাওয়াত পাইছে, মানে নাই। ইব্রাহিম নবীর দাওয়াত পাইছে, ঠিকই নমরুদ মানে নাই। বরং তারা বিরোধিতা করতে গিয়া মুসা নবীকে জবাই করার চেষ্টা করলো। নমরুদ বেঈমান আল্লাহকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আল্লাহরে যদি মারা যায় তো ঝামেলা শেষ। বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছি, উপরে গিয়ে গুলি করবে, আল্লাহ মরে যাবে। আবু জাহালকে নবী কম দাওয়াত দেন নাই, কিন্তু বুঝে শুনে মুহাম্মদের দাওয়াত গ্রহণ করে নাই। জেনে বুঝেই তারা জাহান্নামের পথ ধরেছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। এটাও বলতে আপনাদের ধাক্কা দিতে হইব। জান্নাত এমনিই পাইতে যান না, এত সোজা মনে করছেন? কত জুতার বাড়ি কপালে আছে, এত সহজ মনে করছেন জান্নাত? জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সিদ্দিক জীবনভর কাঁদলেন কেন? জবাব দেন। মাস্তানি করেন বয়ে বয়ে না? খুব পণ্ডিত, নামাজ না পড়লেও কয় আমাদের ইমান তাজা, খুব পণ্ডিতি না? এখানে এত মানুষ, ময়দান ভরা, কিন্তু দুঃখ এত আশিকে রাসূল এখানে আছে, কিন্তু অনেক আল্লাহর বান্দা ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, শাও পড়ে নাই। এমন কেউ নাই? এদের জিজ্ঞাসা করলে এক দলের দিল নরম, তারা বলে হাফিজ ভাই দোয়া করবেন, নামাজ দরকার, পারি না, চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এক গাদ্দারে কইব নামাজ না পড়লে অসুবিধা কি? গাদ্দার, এ বেয়াদব। একজনে কয় হুজুর নামাজ দরকার, পারি না, চেষ্টা করব, দোয়া করবেন। আর এক যুবক বলে নামাজ না পড়লে অসুবিধা কি?
এক যুবকের বলি টুপি পরো না কেন? কয় নবীর সুন্নাত দরকার, পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। আর এক যুবক বলে টুপি পর না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এটা গাদ্দার, এটা বেয়াদব। যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে টুপি পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে দাড়ি রাখে না, এই দাড়ি রাখস না কেন? কয় হুজুর রাখার দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করবেন আরো করুন। তাহলে সেই লোকটা দাড়ি রাখে না, ঠিক রাখার আগ্রহ আছে। আর একজনের বললাম ভাই তুমি দাড়ি রাখো না কেন? ও আমার কথার মাঝেই ঠাস করে জবাব দিল, না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? এটা গাদ্দার, এটা বেয়াদব। ওই বান্দাকে গালি দেওয়া যাবে না, এই গাদ্দারকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিডা। কারণ রসুলের সাথে বেয়াদবি করেছে। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাবুদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই মে আল্লাহ চাইলে তুমি ফিরাইতে পারবা। আল্লাহ পাক চাইছে হাফিজুর রহমান এখানে আসবেন, বয়ান করবেন, বান্দারা শুনবেন। আল্লাহ যদি আমার অসুস্থ বানায় রাখতো পারতেননি? পারতেন না, খালি হুশ নেই, আসতে পারতাম। আল্লাহ চাইছেন বান্দা তোর কষ্ট হলো যাবি, যে কারণে না ঘুমাইয়া দৌড়াইলাম। একটা মানুষের ঘুম হলো শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য মহা ঔষধ। 12টা মাস আপনাদের পেছনে ওলামায়ে কেরাম দৌড়ায়, বিনিময়ে আপনারা হুজুরদের গালি ছাড়া কিছুই দেন না। সুযোগ পাইলে তাবলীগের বিরুদ্ধে, সুযোগ পাইলে চরমনের বিরুদ্ধে, সুযোগ পাইলে আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরুদ্ধে, সুযোগ পাইলে দেওবন্দি কওমির বিরুদ্ধে লিখতে পারলে কলিজা ঠান্ডা হয়। একদল মুনাফিক আছে না না? অথচ আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, আজ পর্যন্ত ভিন্ন টুপিওয়ালাকে হিংসাও করি না, গালি দেই না, বরং দেখলে সালাম দেই। কিন্তু কপাল আমার খারাপ, সালাম ওই বান্দা দেয় না, আমি দিলেও সালাম নেয় না। বিষয় কি? কয় বাস্কুল একটা টুপিকে কেন্দ্র করে আজ এতটা হিংসা। কওমি মাদ্রাসায় পড়েছি, কই কাউকে বাধ্য করে বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবেন, বরং যারা ভিন্ন লাইনে পড়ে, স্কুল কলেজে পড়ে, দেখলে সালাম দেই, মুহাব্বতের আওয়াজ দেই। তবে এরপরও বলবে আমরা হিংসার বাসা অন্তরে নিয়ে চলি। এরে আল্লাহর গোলাম, মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এজন্য নবীদেরকে লাগায় দিয়েছেন, দৌড়াও, এদেরকে বুঝাও, পাও ধরে বুঝাও। নবী শেষ, সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছেন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরা দৌড়াচ্ছেন, তবে তাবিঈনরা দৌড়াচ্ছেন, উলামায়ে কেরাম দৌড়ায়। আপনাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে ঘরের খবর নেওয়া যায় না, সন্তানের খবর নেওয়া যায় না, শুধু আপনাদের পিছনে 12 মাস কিসের বৃষ্টি। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ফেরাউন না চাইছে মূসা নামের বান্দা জমিনে আসবে না, এই নিয়তে গোয়েন্দা বাহিনী লাগায় দিল, ঘরে ঘরে ঢুকে যাও, ছেলে পাইলে হত্যা করো, নবজাতক পাইলেই মেরে ফেলো। কিন্তু আমার আল্লাহ চাইছেন এই ফেরাউন না, আমি মূসারে পাঠাবো, তোর ঘরে রাখবো, তোর টাকা দিয়া খাওয়ায়া বড় বানায়, তোরে থাপ্পড় দিয়া তোরে সাইজ করো। কাড্ডা টিকলো কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে
तू ही मेरा निगाहदार। नमरूद चाইলো ইব্রাহিম নামের বান্দা জমিনে আসবে না, গোয়েন্দা বাহিনী লাগায় দিল স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে, সন্তান যদি অজান্তে এসেই যায় হত্যা করো। আল্লাহর সিদ্ধান্ত রে নমরুদ, তুই যারে এই গোয়েন্দার ডাইরেক্টর বানাইছো তার ঘরে আমি ইব্রাহিম রে পাঠাবো। ব্রিটিশ বেঈমান বান্দাগুলো চাইলো ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, বন্ধ করে দাও। শত শত মাদ্রাসায় তালা লাগায় দিল, সরকারের টাকায় চলতো, টাকা বন্ধ করে দিল। আলেমগুলো ধরে 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 জবাই করে রাস্তার গাছের সাথে লাশটা ঝুলাইয়া দিল, হাজার হাজার হাজার। সব বেঈমানের আওয়াজ, ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আলো থাকবে না, মানে সারা দুনিয়ায় যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস আমি ভারতে বানাবো। দেখছেন নি আমার মাওলার কারিশমা? আপনারা জানেন আজকে ভারতের ভিতরে সারা দুনিয়ার মধ্যে যত দ্বীনি মাদারেস এগুলোর পাওয়ার হাউস হলো ভারতে, দেওবন্দের ভিতরে। আপনারা জানেন মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে মুসলিম, নাম জানেন? আল আজহার না? এটা কেমন একটা আরবি বিষয়? যুবকেরা খুব খেয়াল করো বাবা, তোমাদের কিছু সাইজ করে বিদায় নিব, টাইম কম, খেয়াল করো। কারণ তোমরা ঠিক, পুরো পৃথিবী ঠিক। তুমি নিজের এত ফকিন্নি মনে করো কেন? কি অভাব কি তোমার? এই বেটা তোর অভাব কি? দুনিয়া যারা চালায় আত্মীয় একটা বেশি, এবং মাথা কি তোমার থেকে 5 কেজি বড়? তুমি সাহস হারাইলে কেন? ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি রাষ্ট্র চালাইতে পারে, তুমি রসুলের শ্রেষ্ঠ উম্মত হয়ে পারবা না কেন? সৃষ্টিগতভাবে পুরুষের জ্ঞান বুদ্ধি নারীর থেকে কম, তো নারী যদি দেশ চালায়, তুমি পুরুষ কি হয়ে গেছো? হিজলা কি? তোমার কোন বেড়ানে ধরছে? বেড়ান একটা মোবাইলের বেড়ান, যেই তালে ঠিক কও মনে হয় সব অন্যায় আমি একাই করি। হাসিও না বাবা, এটা হাসার ময়দান না, এটা কান্নার ময়দান। আমি হাসার কথা বলি নাই, যা বলছি যদি জ্ঞান থাকে কান্না দরকার। কারণ তুমি এখানে বসে আছো সুদর্শন সুপুরুষ একটা যুবক, কিন্তু মোবাইলের কারণে তোমার চরিত্রটা এতই খারাপ, রাস্তার পশু পর্যন্ত হার মানায় তোমার সামনে, তোমার চরিত্র এত খারাপ। তুমি আবার হাসো, লজ্জা করে না? মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করো। কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, কেউ দেখে না, কেউই দেখে না। এরপরও কি দেখনেওয়ালা নাই? ওই মাওলারে ফাঁকি দিতে পারবি না। কিন্তু এটাও যাই না রাখিস রে যুবক, মা বাবায় যদিও দেখে না, তবে মনের মধ্যে কিন্তু বেল বাজতেছে, সন্তান অপরাধ করে। মায়ের মনের মধ্যে কিন্তু আঘাত নাই গেছে, মা তোর কাছে আসে না, জানে তুই অপরাধ করো, কারণ একদিন বুঝাইতে গিয়া দেখছে তুই মায়ের গালি দিছো। মা যখন তোমারে বুঝাইছে, মাকে গালি দিছো, বাবারে গালি দিছো, বাপ মা এখন সামনে না, না জানি আবার গায়ে হাত তুলো, কারণ তুই এতটাই বেয়াদব। শিক্ষকের গায়ে হাত তোলার মতো ছাত্র যদি সাহস পায়, এমন এক পরিবেশ এই দুনিয়ায় এখন চলতেছে। মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। কেমন যেন মা বাবা অনেক উপরের সম্মানের জায়গায় থাইকাও সন্তানের ভয় পায়, না জানি মেরে ফেলে। শিক্ষকেরাও ছাত্রদের ভয় পায়, না জানি কোন বেয়াদবি করে। ও যুবক বাবারা, রাগ করো না, আল্লাহ আকল দিছে, একটু চিন্তা করো।
কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় না, তোমাকে দিছে, একটু চিন্তা করো। ও যুবক, তুমি মনে করতেছো তোমার অপরাধ কেউ বুঝে না, কিন্তু তোমার ব্যবহারের দ্বারা প্রকাশ পাইতেছে তোমার চরিত্র বড় খারাপ। মায়ের মনেও কষ্ট ভেতরে বলে না, বাবার মনেও কষ্ট, শিক্ষকের মনেও কষ্ট, আলেমদের মন্তরে কষ্ট। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই সময় যদি তুই মরিয়া যাও রে বাবা, তোর মাও খুশি, বাবাও খুশি, হুজুরেরাও খুশি, কারণ এমন তোর চরিত্র খারাপ, কেউ তোর জন্য দোয়ার হাত আর উঠায় না। তাহলে নিজেরে খুব ভালো মনে করতেছো, কিন্তু তোমার এই বয়সের চরিত্র, তোমার জীবনের এই 30 বছর 25 বছরের পাওনা কি পাইছো? সবার বরদোয়া। এবার বুঝো তুমি কত ভালো। তুমি তো মনে করতেছো তুমি অনেক দামি, কিন্তু এবার বুঝো, আমার কথাটা একটু ব্রেনে ঢুকাও, যে তুমি মরিয়া গেলে মা খুশি, বাপ খুশি, কারণ তোমার কারণে বাপ মা বেইজ্জতি হতে হয়। গর্ভে ধারণ করছে কয়দিন কাঁদবেন, কিন্তু এক সময় বলবে না, এই দুশ্চরিত্র সন্তান দিয়ে আমার ইজ্জত বাঁচে না, মরে গেছে বালা শেষ। তাহলে তোমার এই 30 বছর 25 বছরের পুঁজি কি অর্জন করলা? সবার বরদোয়া। এই তোমার পাওনা, এই তুমি মানুষ। অতএব তোমার দ্বারাই দুনিয়া কেন, সংসারও চালানোর যোগ্যতা তোমার হবে না। আল্লাহ যা দিছিলেন তা জবাই করেছো নিজে নিজে। আর আল্লাহর দেওয়া জিনিসটারে যদি কাজে লাগাইতা, তাহলে তুমি একা যুবকের দ্বারা সম্ভব আল্লাহ কবুল করলে গোটা পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমার মধ্যে সে মেডিসিন আছে, কিন্তু তুমি কাজে লাগাও না, নষ্ট করে ফেলেছ। আল্লাহ হেদায়েত দান করে। দুইটা কর্মসূচি দিলেন, এক আল্লাহকে ভয় কর, দ্বিতীয় কর্মসূচি জবানকে কন্ট্রোল করো। এই দুইটা কর্মসূচি যদি মানতে পারো, দুইটা পুরস্কার, 1 নাম্বার আমল কবুল হয়ে যাবে, 2 নাম্বার পুরস্কার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মানবা কোন পদ্ধতিতে? পিশাব বললে মানবা, নেতা বললে মানবা, নাকি ডাক্তার বললে মানবা? আল্লাহ কয় না না, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ইতাআত। আরেকটার নাম ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। মুহাব্বত, ইত্তেবা, ইতাআত। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্যের আরবি হলো ইত্তেবা, ইতাআত। ইতাআত মানে হলো আল্লাহ যে আদেশ দিবেন তা পুঙ্খানুরূপে পালন করো, নবী যা বলেছেন তা মানো। আদেশ নিষেধ দুটোটা ওই স্কেল অনুযায়ী মাপ দিয়া মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকটার নাম ইত্তেবা, অনুসরণ। অনুসরণ করো, যে যার অনুসরণ করবা তার রঙে রঙিন হয়ে যাও। মোহাব্বত, ভালোবাসা, এটার চূড়ান্ত পর্যায়ে যখন যাবে, তখন তার মধ্যে অনুসরণ কাজ করবে, তার রঙে রঙিন হবে। তার টুপি কেমন, ওইভাবে টুপি পরবে, তার পাগড়ি কেমন, ওইভাবে পাগড়ি পরবে। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ইত্তেবা করব, হুকুমগুলো মানবো কেমনে? আল্লাহ কয়, আমার মুহাব্বতের এক বন্ধু আছে, তার অনুসরণ করো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्बे से हुब्बे नबी है,
কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াহে। আল্লাহ কয় আমারে যারা ভালোবাসবি তারা আমার মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করতে হলে না দেখে করা যায় না। মোহাব্বত ভালোবাসা না দেখেও হয়, কিন্তু অনুসরণ করতে হলে দেখতে হবে, চাই ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। আল্লাহ কয় নবীর অনুসরণ করো। অনুসরণ মানে যার অনুসরণ করবা তার রঙে রঙিন হয়ে যাও। এখানে হাজার 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 মানুষ, আমি 100% গ্যারান্টি, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার আস্থা, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। এইটা যেমন সত্য, কেউ আমার অনুসরণ করেন না এটাও সত্য। ভালোবাসেন এটাও সত্য, অনুসরণ করেন না এটাও। যে আমার অনুসরণ করবেন তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার ডিজাইন আমার ডিজাইনের মতো হবে। তাহলে ভালোবাসেন ঠিক, কিন্তু অনুসরণ করেন না। ভালোবাসা সফলতার প্রথম সিঁড়ি। চূড়ান্ত সফলতার জন্য লাগবে আপনার ইত্তেবা, ইতাআত। ইতাআত যার মধ্যে থাকবে না সে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর যেটা হুকুম এটা মানো, এটা মানবা না, এটা করবা না, এটা মানতেই হবে। যেটা ছাড়ার ওটা ছাড়তেই হবে। আর অনুসরণ ইত্তেবা হলো, নবী তোমারে বলে নাই, হুকুম দেয় নাই, তুমি নবী যা করে এমনি এমনি করতেছো। নবী কেমনে নামাজে দাঁড়ান তুমি এইভাবে দাঁড়াইতেছো। নবী জুতা পরিয়া নামাজে দাঁড়াইছেন, পেছনে সাহাবায়ে কেরাম জুতা পায়ে দিয়া নামাজে দাঁড়াইলেন। নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন। সালামের পর নবী বললেন আপনারা জুতা খুললেন কেন? ও নবী অনুসরণের জন্য খুলছি, আমরা না আপনার অনুসরণ করি। আমি তো এমনি খুলি না। কেমনে খুলছেন জানি না, দেখছি খুলছেন, আমরাও খুলছি। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, নামাজের মাঝখানে জিবরাইল আমার সামনে এসে কানে আওয়াজ দিছেন। ও নবী জুতাটা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো। সাথে সাথে আমি জুতা খুলে ফেললাম, কারণ নাপাক নিয়ে নামাজ হবে না। তবে আমি যদি নামাজের আগে জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক নিয়ে নামাজে দাঁড়াতাম না। আমি নবী আগে কেন জানি না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর কোন মাখলুক জানে না। কেউ ধারণা করলে সে মুশরিক। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে অদৃশ্যের খবর জানেন, দেখেন, এটা আর কারো ক্ষমতায় কারো মধ্যে। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরক। যে মনে করবে সে মুশরিক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরে আল্লাহর গোলাম, যারা শিরকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। আরে যুবক, ভারতের ব্রিটিশরা চাইছিল জমিনের মধ্যে ভারতে কোনো কোরআনের আলো থাকবে না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা আরবি বিশ্ববিদ্যালয়ের নাম করা গোটা বিশ্বের মধ্যে, কিন্তু জানোনি যুবকেরা, এটার দ্বিতীয় আর একটা শাখা পৃথিবীর কোথাও নাই। এটা জানোনি? এটা জানোনি? বোবার মতো বয়ান আছে। যুবকদের বলছি, বুড়াগো বলে লাভ নাই, ডেট ফেল। কোন দিন খাইতে হইয়া যায়, যুবকেরই গ্যারান্টি নেই। হঠাৎ বুক ধরে গেছে, কি কয় ব্যথা, ধপ
2-4 জনে ধরতে না ধরতে নাই। কি রোগ? কোন রোগ নাই তো, মরলো কেন? হঠাৎ রোগে। হঠাৎ রোগ কি? নতুন করে জন্ম নিছে, হঠাৎ রোগ। নাম কি? স্ট্রোক। স্ট্রোক করে ফেলেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। हाय हाय जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। যুবকেরা খারাপ লাগে? সাথে একটা একতারা বাজাইলে আরো কত মজা লাগতো না? তোরা তো একতারা ছাড়া গান শুনুস না। এক যুবক মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়। কি ও হিন্দিতে কি কয়? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কথা লাফাও কেন? মজা লাগে। বাংলা গান শুনে না, হিন্দি শোনো। কিন্তু না, আল্লাহর প্রিয় বান্দাদের নাত শোন, নবীর শানে নাত কত সুন্দর, কোনো বাধ্য নাই। নবী বলেন, যদি ঢোল বাদ্যের আওয়াজ পাও, কানে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। ওই আওয়াজ শুনলে গুনার আগ্রহ বাড়ে। আর আল্লাহওয়ালাদের জবানের আওয়াজ শুনলে নেক আমলের আগ্রহ বাড়ে। ঠিক নেই? অতএব আর গান শুনিস না রে বাবা। তুই যে গানের তার কানে লাগাইয়া রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমায়া যাও, আজরাইল যদি আইসা হাজির হয়, বল আমার মাওলার কবরে গিয়া কি জবাব দিবি? দুনিয়া মে হো দুনিয়া কা তালবগার না হো, বাজার সে গুজর হো खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे अल्लाहर बान्दारा, মিশরের আল আজহারের দ্বিতীয় আরেকটা শাখা কোথাও নাই পৃথিবীতে। আছে? না জানা থাকলে জেনে নাও। আজকে বাসায় গিয়ে জীবন বর্তমান মোবাইল নিয়ে আকামি করছো, আজকে একটা ভালো কাজ করিস, গুগলে সার্চ দিবি আল আজহারের দ্বিতীয় শাখা কোথায়, অ্যানসার পেয়ে যাবে। পৃথিবীর নাম করা একটা আল আজহার বিশ্ববিদ্যালয়, ওই মিশর যার দ্বিতীয় কোনো শাখা নাই। আর যেই ভারতের মধ্যে হাজার 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 আলেম জবাই করে গাছে লাট ঝুলায় রাখলো, ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসা তালা লাগায় দিল। ও বান্দা, নজর করে দেখো, পৃথিবীর যত রাষ্ট্রে যাইবা, কম বেশি দেওবন্দের আলোকিত মাদ্রাসা পাইবা ইনশাআল্লাহ। খুব কষ্ট হইতেছে মানতে, না? সমস্যা কি? কষ্ট কেন?
আল্লাহর কাজ, দিনের কাজ যার মাধ্যমে হয়, এটা আমাদের মুসলমানের গৌরব। দোয়া করা দরকার, আমি পারি না, ওই বান্দা পারে, আল্লাহ তুমি তারে আরো বাড়ায় দাও। মেরে পিছন দিয়ে টানো, নামাও নামাও, তো তুমি কেমনে নামাইবা? তোমার হাত ভেঙে যাবে। আমার মাওলা যদি না নামায় তুমি পারবা না। কত মানুষ চাইছিল আজকে এই মোহনগঞ্জে যেন ওয়াজ মাহফিলটা না হয়, হইলেও যেন আমি বান্দা না আসতে পারি। কত মাইকিং চলছে গোপনে গোপনে, কিন্তু খোঁজ নিয়ে দেখো তারাও সিফার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে, আসছে, এরাও আসছে, দেখি কি কয়। জ্বালাইতে তো আর কম জ্বালাইনি না, কিন্তু নবীর আদর্শ লালন করে আছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে যতদিন চলবো, আল্লাহ ততদিন সম্মান শুধু বাড়াবেন, কমাইতে চাইলে সে নিজেই দুর্বল হয়ে যাবে। আর সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে স্লোগান দেয়, আর আমার মাওলা যদি আমার উপরে বেজার থাকে গুনার কারণে, দুনিয়ার মানুষ চাইলেও সম্মান বাড়বে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, खाको बादो आबो आतिश बंदा पामाने तू मुर्दा बाहा जिंदा। দুইটা কর্মসূচি পালন করবা, দুইটা পুরস্কার মানতে হবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ বলেন আমাকে মোহাব্বত যারা করবা তারা আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুকে, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। বাহরে এই উঠেন কেন ভাই? তাড়াতাড়ি রাস্তা খুলে দাও, পলিথিন লে বইলি তুই ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। মরানারে মারো কেন? কয় লড়ে কেন? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো, স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে
सीने के तरफ सिरत मिजाने এরে নবীর আশিক উম্মতেরা আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ একটু আগে কিন্তু বলছিলাম বোবায় বয়ে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগে এটা জীবনে শুনেন নাই তো পড়লে কি ভাব কমে যাবে বড় দুঃখ একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে যাবেন 10টা গুনাহ মাফ 10টা নেক আমলনামায় যোগ হবে আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে हर के बाशद आमेले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बर ওয়াই হারাম হাতের মধ্যে কি নিছে আবু জাহাল নিয়ে কয় এই ভাতিজা বলতে পারলে এখন কালেমা পড়ু নবী বলে চাচা ঠিকই তো হ্যাঁ নবীকে আমি বলতে পারি না তবে নবী একটা আওয়াজ দিলেন হাতের মুষ্টির মধ্যে কি আছে একটু তোরা আওয়াজ দে নবী এই আওয়াজটা দাও মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো পাথরে কথা কইতে পারেনি আল্লাহ চাইলে পারে এটা বিশ্বাস আছে তো আমগো দেশের কিছু হুজুর এই বিশ্বাসটা নাই না থাকার কারণে এরা ওলিয়া উলিয়া পছন্দ করে না ওলিয়া উলিয়াদের কারামত পছন্দ করে না ওরে ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিবেক চোখ যা বলে হবে না সেটা আবার মাওলা যদি বলেন হয়ে যাবে পৃথিবীর বিবেক বলবে সম্ভব না আমার মালিকের কুদরতে সেটা এই বিশ্বাস যার আছে সে মুমিন যার নাই সে বেঈমান পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথর দিয়ে মাটিতে ফালায় কয় মুহাম্মদ তুমি এত বড় জাদুকর কপালে কি নাই হেদায়েত নাই ও আল্লাহর বান্দারা কপালটা যদি পুড়িয়া যায় পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার যে নবীর কোনো গুনাহ আছে যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় জাহান্নামের আগুন হারাম কেমন একজন মায়ার নবী পেয়েছো রে যুবক যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তোমগো পিসাব আসেনি দুই একজন মিছা কয় না নেতা টেতা আছে ফুলের মতো পবিত্র হইল কেমন ভাইরা আমার কেমন একজন মায়ার নবী পেয়েছো রে যুবক যেই নবীর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে দেন নাই আরো আশ্চর্য গালির কোনো জবাবও দেন নাই আরো আশ্চর্য আমার নবীর হায়াতে এক বিন্দু থেকে বিন্দু নবী কোনদিন কারো দিকে চোখটা গরম করে তাকান নাই এই মিয়া 1 মিনিটে বলছি এগুলোর ওজন কত বুঝো সারা জিন্দেগি 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই তুমি কি বুঝো কারো দিকে চোখ গরম করে তাকান নাই কাউকে একটা গালি দিবে দূরের কথা হাজারো গালি আসছে নবী জবাবও দেন নাই এমনিই মক্কার লম্পট চরিত্রহীন মানুষগুলো দামি মানুষ হয়ে গেল মাত্র 13 বছরের সীমানায় একটা বেতের বাড়ি নবী দেন নাই গালি দেন নাই মিথ্যা বলেন নাই ধমক দেন নাই চোখ গরম করেন নাই কিন্তু মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল যেই মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মাত্র 13 বছরের সীমানায় তারা স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ কয় জিবরাইল রহমতের নবীর কাছে যাও একটা লিস্টি দিয়া দিলাম নবীরে দেখায়া দাও লিস্টির মধ্যে যতজনের নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি এরে নবীর আশিক
তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। ও বাবারা, সবাই আমরা এখানে মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের আমার নবী এক না দুই? আপনাদের আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? দুনিয়ার থেকে যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিন কাফন হবে সবার বেলায় কয়টা? একটা না তিনটা? তিনটা। কালার হবে সব নাকি আলাদা? তাবলীগওয়ালাদের কাফনের কালার হবে একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার আর একরকম। না, আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরিয়া যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার কালার হবে সমান। ওরে আমারও তিন কাফন সাদা, আমার মুরিদদেরও তিন কাফন সাদা। করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই, কিন্তু তুমি আমারে দেখলে সালাম নেও না কেন? আমার ভিতরে হিংসা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং দেখলে সালাম দেই। তুমি আমার সালাম নাও না কেন? কয় আমার ভিতরে হিংসা। কি সুন্দর বয়ান! এরে যুবক, আমি তোমার কল্যাণকামী। যদিও কথাগুলো কেমন কেমন যেন একটু হার্ড মনে হয়, কিন্তু হৃদয়টা অনেক মোমের মতো দুর্বল। যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাই আমার পাও ধরেন, আমি নবীরে ছাড়বো না। আল্লাহর কসম বল, আমি নিচে নাই না তোর পাও ধরার জন্য রেডি। কারণ আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বাধ্য করে বলি না স্কুল ছেড়ে দে, একবারও বলি নাই তাবলীগে না গেলে গুনাহ হবে। আমি তোমাদের বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাওয়া, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই রে বাবা। আমি কি বলতে চাই বাবা, ইসলাম কঠিন না। পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নেই। ও বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তোমারে ভালো ডাক্তার বানাক। তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমদের মনে কষ্ট না যায়, ধ্বংস হয়ে যাওয়া। তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, পাইলে তুমি ধ্বংস হয়ে যাবা, মরার আগে বিছনায় পড়ে যাবা, পঙ্গু হয়ে যাবা। তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদো বলা হইয়া চলো, ডাক্তার হও, দুনিয়াতে সম্মান পাইবা, মইরা গেলেও সবাই দোয়া করবে। তবে তুমি এই এলাকা ভিত্তিক ডাক্তার না, তুমি এমন ডাক্তার হও, সাহস নিয়ে আগাও। আমি জাতীয় পর্যায়ের না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হব। আমি যদি প্রফেসর হই, এই সাহস নিয়ে আগাও, হয়তো আমি আন্তর্জাতিক না হয় জাতীয়ভাবে আমি একজন প্রফেসরের সম্মানের চেয়ার দখল করব। মরিয়া গেল সবাই তোমারে সম্মান করবে। আরে আর ওই সম্মানের চেয়ার যদি সুনামের সাথে পাইতে চাও, দুইটা পুঁজি তোমার লাগবে। ওই দুইটা পুঁজি না হইলে তোমার জীবনে সম্মান হবে না। আর ওই দুই পুঁজি ছাড়া যদি ডাক্তার হও, তাসনিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। কয় পুঁজি লাগবে? কালকেই বাসায় গিয়া কম্পিউটারে বের করে দুই পুঁজি লেখা রাখবি দরজার সামনে। যুবকদেরকে বলছি, বেয়াদবি মাপ চাই, দুই পুঁজি লাগবেই। এর একটা নাই, তোর জীবন ধ্বংস। প্রথম পুঁজির নাম শারীরিক সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজির নাম সৎ চরিত্র, আখলাকে হাসানা। তুমি সুস্থ, খুবই সুস্থ তুমি। এখন তুমি চাকরিতে যাইতেছো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, কিন্তু চরিত্র খারাপ। একটা জায়গায় তোমার কোনো মূল্য নাই, বরং বউ তোমারে জোতা দিয়া পিটাবে, সন্তান তোমাকে আঘাত করবে, বাবা বলে ডাকবে না। কিন্তু চরিত্র খুব ক্লিন, কিন্তু তুমি অসুস্থ। স্কুলে চাকরি নিছো, এক সপ্তাহ তুমি নাই, সবাই বলে রে বাদ দাও। সরকারি চাকরিতে যাবা, চাকরি হবে না। কারণ কি? অসুস্থ এর দিয়ে লাভ নাই, আমার এই প্রতিষ্ঠানের ক্ষতি হবে। তুমি অসুস্থ, ঘরে শুয়ে থাকলে তোমার আপন কেউ তোমারে ভালো জানবে না, কয় তাড়াতাড়ি মরলে বালা যায়।
তাহলে তোমার সুস্থতা কত দরকার, তোমার চরিত্র কত সুন্দর করা দরকার, কিন্তু কপাল খারাপ। কপাল যদি পুড়িয়াই যায়, রহমতের নবী বয়ান দিলেও কালেমা কপালে আসে না। আর যদি কপাল খুলিয়াই যায়, নবীকে জবাই করতে আইসাও কালেমা পড়ে। কপালের ব্যাপার। মোনাজাত তো সবাই দেয়, কান্না তো সবার চোখে নাই। অথচ প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল? এটা তো কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, গুনাহ মাফের প্যান্ডেল। তোমার চোখে কেন পানি নাই? তুমি নিজেরে বড় মনে কইরো না, তুমি মনে মনে ভাবিও যে তোমার চোখে পানি না থাকার কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার। তোমার মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে। ও যুবক, এই যে দুইটা পুঁজির কথা বললাম, এক নাম্বার সুস্থতা, দ্বিতীয় সচ্চরিত্র, এই দোনোটারে জবাই করতেছো মোবাইল দেখা। চরিত্র তো নাই, ওই মোবাইলে খেয়ালাইছে। সুস্থতা তাও শেষ। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সারা রাত্র চালাও, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? মাফ করে দিয়েন। আর একটু সামনে যাব। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ঔষধ আছে, ফ্রি মহা ঔষধ। ওটা হলো রাতের ঘুম। কিসের ঘুম? তুমি রাতের ঘুম রে জবাই করছো কি দিয়া? কি দিয়া? মোবাইল দিয়া তোমার রাতের ঘুম নষ্ট করে ফেললা। এরে যুবক, আল্লাহর দেওয়া মহা ঔষধ হলো ফ্রি রাতের ঘুম, কোনো টাকা লাগে না। চিকিৎসা বিজ্ঞানীরা এই কথার উপর একমত। তবে কোন টাইমের ঘুম? প্রথম রাত্রের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাত্রের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 এর মধ্যে ঘুমায় যাও, শরীরের জন্য ঔষধ। কিন্তু মোবাইলের কারণে তুমি এই ঘুমটা নষ্ট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এই জন্য দেখছেননি দৈনন্দিন 5 বেলার আজান হয়, জানেননি সব আজান একরকম না, কিছু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দটা কি বলেন? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দারা, শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো, ঘুমাইও না। কারণ ওই টাইমে তোমার আমার মালিক প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দার কি প্রয়োজন? কোন দিন আসেন? কোন দিন? আর বলেন না কেন? প্রতিদিন আসেন। বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে। আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন?
এরে আল্লাহর বান্দা, তুমি বলতেছো আমার দরকার, অথচ তুমি ঘুমাও। এটা মানুষের শরীরের জন্য মহা ক্ষতির কারণ। আল্লাহ কয় তওবা কর, আমি তোরে বানাইছি, আমি আবার তোরে সুন্দর রাখার সিস্টেম আমি দিয়ে দিব। বান্দা তওবা কর, গুনাহ ছেড়ে দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি বয়ান করলাম। ও বৃদ্ধ বাবাজিরা, এই বয়ানগুলো বাস্তবায়নে যদি কাজে লাগাইতে চান, তাহলে আপনাদের দোয়া লাগবে, আপনাদের চেষ্টা লাগবে। এই আম্মা জানেরা, আপনাদের অনেক দাম আল্লাহ বাড়ায় দিবেন। আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, এই যত ভালো ভালো দেখেন, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের দোয়া, মায়ের অবদান। আরে আম্মা জানেরা, সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন। আমি কিন্তু আপনার সন্তানকে ভিন্ন লাইনে চালাবার জন্য বলি নাই। আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা বানায় যাইয়েন। কেমনে বানাবেন? কোরআন পড়াইয়া নবীর আদর্শে ডাক্তার বানায় যান। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়ার থেকে আপনি চলে গেল, সন্তান কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে। এরে যুবক, কয়দিন আর বাঁচবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো অসম্মানে নাই, না খাইয়া মরি নাই। সমস্ত দুনিয়ার বেঈমানরা আমাদের বিরোধী, কতটা ষড়যন্ত্র করে, আলহামদুলিল্লাহ, এরপর নবীর আদর্শ যারা মানিয়া চলে, গো সম্মান কমে নাই। এই যে করোনা গেল, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ও যুবক, তুমি মরিয়া গেল যেন আমরা তোমার জন্য দোয়া করি, এমন কিছু ব্যবহার রেখে যাও। খবরদার কারো বরদোয়া নিও না, মানুষের বরদোয়া তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। লেখাপড়া করো, মেধাটা কাজে লাগাও, চরিত্র নিয়ে দাঁড়ায় যাও, দেখবা তুমি একা যুবকের জন্য গোটা দেশ পাগল হয়ে যাবে। মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। ওই জন্য আদব বলা হও, ব্যবহার ভালো করো, শিক্ষকের দোয়া নিও, মা বাবার দোয়া নাও, ওই ওলামায়ে কেরামের পরামর্শ নাও। জীবনে যত অপরাধ করেছো, মনে মনে আল্লাহকে বলো। এখানে আল্লাহকে একা একা বলো, কাউকে শোনানো লাগবে না। ও যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও কিন্তু নামাজ ছাড়ে না, আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে, খুঁজলে পাবেন এলাকায়। 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে লাঠি হাতে নিয়ে তারপর নামাজ পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কি কোরআন শরীফটাকে তোমরা মিথ্যা মনে করছো, নাকি নবীর কথা মিথ্যা মনে করছো? না না না, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে
পথী, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথী। তবে গ্যারান্টি দিয়া বলা যাবে না লোকটা জান্নাতি লোকটা জাহান্নামী, কারণ জান্নাতের পথের মানুষটাও অহংকারীর কারণে সইরা যাইতে পারে, লাইনচ্যুত হয়ে যাইতে পারে। আবার জাহান্নামী রাস্তার মানুষটা তওবা করে জান্নাতের পথে আসতে পারে, পারে না? ও আল্লাহর বান্দারা, তবে গুনাহ নিয়েই যদি কবরে যাও, যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। যারা জাহান্নামে যাবে গুনার কারণে জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে নবী যদি এত বড় দামি ব্যক্তি যার কোনো তুলনা নাই, সেই নবীও যদি কান্না করেন হাসরের ময়দানের ভয়ে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়েছে। নবীরা পর্যন্ত কতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, নবীরা কান্না শুরু করবেন, সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ওই সময় উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো আপন হবে না। ও যুবক, আল্লাহর নবী যদি কান্না করতে পারেন, তুমি কেন কান্না করতে পারবা না? আল্লাহর নবীর হাতে করা সাহাবা জান্নাতের টিকিট পাইয়া তারাও জীবনভর কাঁদলেন। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদতেছেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আল্লাহর আযাবের ভয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। এমন একজন সাহাবী পাবেন না যার জীবনে কান্না নাই, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নাই। অথচ আপনার কান্না নাই, আফসোস করবেন তা না করিয়া কপাল পোড়া অন্যের কান্না দেখা বান্দা ঠাট্টা করে, তামাশা করে, এটা কপাল পোড়া ছাড়া কিছুই না। আল্লাহর কাছে তওবা করেন। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কিন্তু কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করত। আর ওমর আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই ময়দানেও কিন্তু ওই কোয়ালিটির দুই ধরনের মানুষ থাকবে। একদল হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, মোনাজাতে কান্না করবে না, বরং বাইরে গিয়ে বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ মরণের কথা স্মরণ যখন হয়ে গেল, অন্তর দুর্বল হয়ে গেছে, কান্না শুরু করছে। মনে মনে বলবে, আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। দুনিয়ার আমার মা বাবা আপনজন জানলে কেউ আমার সম্মান করতেন না। আল্লাহ পাক জানেন, দেখেন, তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহকে মোহাব্বত করে ডাক দেয়, ও আল্লাহ এই ময়দানে তোমার গুনাহগার বান্দা হাজির হয়ে গেলাম। শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছেড়ে দিলাম, কত গুনাহ করলাম, জবান দ্বারা হাতের দ্বারা কত গীবত করলাম, কত মানুষের ইজ্জত নষ্টের জন্য হাত ব্যবহার করলাম। ও আল্লাহ বুঝি নাই, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব। তারপরে আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কোনোদিন আর দুঃখ দিব না, বেয়াদবি করবো না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, তাদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ যাদের কপাল খুলবেন তারা হেদায়েতের দরজায় ঢুকে পড়বে। ও আল্লাহর বান্দারা, জানি না কার অন্তরের কি হালাত, অন্তরটাকে নরম করিয়া আজকেও বাসায় যাওয়ার গ্যারান্টি নাই রে বাবা। আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে যত পাপের কাজ করছো আর করবা না, আজকে থেকেই তওবা করো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে বাবা। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে যাব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি কারো অন্তরে না থাকে, খাঁটি ভাবে যাদের তওবা করার মতো অন্তর তৈরি হয়ে গেছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করেন, আমিন।